আপনি কি মটরশুটির খোসা ফেলে দেন? মটরশুটির খোসা ছাড়ানোর পর আর কোনোদিন ফেলে দিবেন না। এই খোসা দিয়ে যে কত দুর্দান্ত রেসিপি বানানো যায় এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মটরশুটির খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম মটরশুটির খোসা ছাড়িয়ে খোসাটা নিয়েছি, তারপর খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তো খোসাটা ভালো করে ধুয়ে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। এখন এখানে মটরশুটির খোসাগুলো দিয়ে দিচ্ছি। মটরশুটির খোসাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। তো এই দেখুন মটরশুটির খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন খোসাগুলোকে পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। এখন মটরশুটির খোসাগুলো ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। মটরশুটির খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই খোসাগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তো এটাকে ব্লেন্ডার করার জন্য যদি এখানে পানির প্রয়োজন হয় আপনারা একটু পানি দিয়ে তারপর এটাকে ব্লেন্ডার করে নেবেন। তো আমি খোসাগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমি খোসাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করে নেবেন। যেহেতু এখানে আঁশ আছে পুরোপুরি ব্লেন্ড হবে না। তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এখন এই বাটিতে খোসার পেস্টগুলো নিয়ে নিচ্ছি। তো আমি চামচ দিয়ে সম্পূর্ণ পেস্ট নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ঘষে ঘষে আঁশগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমি এইভাবে ঘষে ঘষে আঁশগুলোকে আলাদা করে নিলাম। তো এই দেখুন এখন এই আঁশটাকে ফেলে দিচ্ছি। তো এই দেখুন মটরশুটির খোসার পেস্টটা ঠিক এরকম হবে। তো এটা দিয়ে আজকে রেসিপি করে দেখাচ্ছি। তো এখন এখানে বেসন নিয়েছি। তো আমি এই চামচ দিয়ে উঁচু করে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর নিয়েছি চাউলের গুঁড়ি। তো আমি চাউলের গুঁড়ি উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই পেস্টটাকে ঘন করে মাখাতে যতটা চাউলের গুঁড়ি আর বেসনের প্রয়োজন হয় আপনারা ঠিক ততটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আরও উঁচু করে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ চাউলের গুঁড়ি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার সব মিলে এখানে 5 চামচের মতো লেগেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো এটা মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। তো এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো আমি 1 প্যাকেট পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর নিয়েছি 1 চা চামচ সরিষার তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
তো আপনারা চাইলে আরও একটু শক্ত করে মাখিয়ে নিতে পারেন। আমি এইভাবে নরম করেই মাখিয়ে নিলাম। এগুলো ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা মাখানো হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে তারপর এগুলো ভাজতে চলে যাব। পকোড়াগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে এখান থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার শেপে তেলে ছেড়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি একবারে যে কয়েকটা ধরে সে কয়েকটা দিয়ে দিলাম, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। এখন চুলার আঁচটা কমিয়ে এগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো আপনারা চুলার আঁচ বাড়িয়ে পকোড়াগুলো ভাজবেন না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে পকোড়াটা কাঁচাই থেকে যাবে। তার জন্য চুলার আঁচটা কমিয়ে পকোড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো উল্টে পাল্টে দিলাম। এখন পকোড়াগুলো দুপাশেই লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পকোড়াগুলো দুপাশেই লাল লাল করে ভেজে নিলাম। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা আজ থেকে মটরশুটির খোসা ফেলে না দিয়ে এভাবে বাড়িতে মুচমুচে মটরশুটির খোসার পকোড়া বানিয়ে নিতে পারবেন। তো আপনারা বাসায় একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমি সবগুলো পকোড়া শেপে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টে পাল্টে দুপাশে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম। তো পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, অবশ্যই বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তো পকোড়াগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটি পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।